আমরা যদি হিসেব করে দেখি, তিতুমির থেকেও যদি শুরু করি, বাঁশের কেল্লা থেকে যদি শুরু করি, আমরা ওখান থেকে যদি আসতে থাকি, সূর্য সেন থেকে আসতে থাকি, আমরা এই প্রীতিলতা, ক্ষুদিরাম, অবিরাম থেকে যদি আসতে, সবাই বাঙালি ছিলেন। তখন অখণ্ড ভারতবর্ষ ছিল। এবং পরবর্তী সময়ে যে 52-এর ভাষা আন্দোলন, এই ইতিহাসটা পৃথিবীর কেউ সৃষ্টি করতে পারেনি। তাহলে একটি জাতি কতটা দ্রোহী এবং কতটা বিপ্লবী। মাতৃভাষার জন্য যারা প্রাণ দিতে পারে, সেই 52-র রক্তরেখার পথ ভেবে আমরা 69-এ আসাদ, মিন্টু শহীদ দেখেছিলাম। এবং এরই ফলে গণ-অভ্যুত্থান এবং 70-এ গণনির্বাচন দেখেছিলাম। পাকিস্তানিদের বৈষম্যের কারণে, পাকিস্তানিদের অনাচার, অবিচারের কারণে আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি। যে মুক্তিযুদ্ধটি জাতি করেছে, এটা পৃথিবীর আর কোনো দেশ করে স্বাধীন হয় নাই। আমেরিকার সাথে কিছুটা তুলনা থাকলেও আমেরিকা এভাবে না। 9 মাসে যারই সহযোগিতায় হোক, যেভাবে হোক, আমরা চেয়েছিলাম বলেই তো স্বাধীন হয়েছি, আমরা প্রাণ দিতে পেরেছি বলেই তো স্বাধীন হয়েছি। 71-এর মুক্তিযুদ্ধ পৃথিবীর অন্য কেউ ইতিহাস সৃষ্টি করতে পারেনি। এরপরের ইতিহাস আরও করুন, একের পর এক। আমরা আমাদেরকে বিচ্যুত করেছি বলেই আমরা আমাদের নিজের দোষেই নিজেরা নিহত হয়েছি ক্ষমতায় থেকে। কারণ আমরা গণনীতি থেকে, গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম ক্ষমতাধররা। জনগণের কথা ভাবিনি, চিন্তা করিনি, যার ফলে আমাদের ইতিহাস এটা। তো আমি শেষ করব। আমি অনেক বললাম, সভাপতি হয়ে এত কথা বলা ঠিক না। আমার ভাই শরৎ আসছে কথাগুলো মানুষকে পৌঁছানোর জন্যে। যা হোক, আমি আমার একটা গান গাই। পেয়েছি তোমায় সহজে নয়, দিয়ে বহু জীবন কাতরে, স্বাধীনতা তাই পেয়েছ যে ঠাই এই বাংলার ঘরে ঘরে। এসেছিলে তুমি 47-এ ভারত পাকিস্তানে, ছিল না ওটা খাঁটি স্বাধীনতা, বুঝেছি 52 সনে। বাঙালির রক্ত ঝরেছিল সেদিন মায়ের ভাষার তরে, দিয়ে বহু জীবন অকাতরে। পেয়েছি তোমায় সহজে নয়, দিয়ে বহু জীবন অকাতরে। সাথ ছিল কত বাংলা মাগো, এগুবে তুমি শান্তি পানে, হয়নি তা রয়েছে স্বপন, লুটেরারা বারে বারে আঘাত হানে। স্বাধীনতার স্বাদ রয়েছে তাই দূরে, বহু দূরে, এসেছে আবার রক্ত দিয়ে দেশে নতুন স্বরে স্বরে। এবার আমরা দেখতে চাই এই নতুন স্বর, নতুন সুর আমাদেরকে কত দূর নিয়ে যায়। আমরা কি আবার আমাদের সেই কাঙ্ক্ষিত বস্তু, সেই গণনীতি, সেই গণনীতিবিদ, সেই গণতন্ত্রবিদদের দেখা পাবো কিনা, এ আশায় সমগ্র জাতি চেয়ে আছি। সকলকে ধন্যবাদ। সমগ্র দেশবাসীর প্রতি আমার শুভেচ্ছা, সালাম রইল। এই আমাদের ছোট আঙ্গিনা থেকে, ময়মনসিংহ সাহিত্য সংঘের বৃক্ষণ আসর থেকে। আপনারা সবাই সুস্থ থাকুন, মঙ্গলময় আমাদের উপর মঙ্গল বর্ষণ করুন। আমরা যাদেরকে এবার ক্ষমতা দিয়েছি তাদের উপর মঙ্গল এবং দয়া বর্ষণ করুন, সুমতি দান করুন, যেন দেশকে তারা আসলেই এই সমস্ত নাগপাশ ছিন্ন করে আগামী দিনে নতুনভাবে এগিয়ে নিতে পারে। সকলকে ধন্যবাদ। আমিও আমার জন্য দোয়া চাই। ধন্যবাদ।